সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এত দিন পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়ের শ্লোকগুলো শ্রবণ করলাম। এখন আমরা পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্যটা শ্রবণ করব। যদি আমরা পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য সম্পর্কে জানি তাহলে আমরা আগ্রহী হব। তো আসুন আমরা মাহাত্ম্যটা শ্রবণ করি। পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্যে বলা হয়েছে মহাদেব উনি মাতা পার্বতীকে এই মাহাত্ম্য বলেছিলেন যে পিঙ্গলা একজন ব্রাহ্মণ ছিল, কিন্তু এই ব্রাহ্মণের চরিত্রটা এতটা ভালো ছিল না। উনি অনেক অবৈধ সঙ্গ করতেন, মানে অবৈধ সঙ্গ ছিল তার। তো মনে মনে এটাই চিন্তা করতো যে আমি খারাপ হলেও আমার স্ত্রী তো ভালো। এই পিঙ্গলার স্ত্রী ছিল হচ্ছে অরুণা। অরুণার চরিত্রটাও ভালো ছিল না। অরুণাও ছিল ব্যভিচারিণী। তো একসময় যখন এই পিঙ্গলা জানতে পেরেছিল যে তার স্ত্রী ভালো নয়, তখন দুজনের ভিতরে কি হলো, বাগবিতণ্ডা হলো। তো এই বাগবিতণ্ডা হওয়ার ফলে একটা সময় দেখা গেল কি, এই অরুণা ওর স্বামীকে মেরে ফেলে দিল। যখন মেরে ফেললো তখন এই অরুণা আরো ব্যভিচারিণী বেশি হয়ে গেল। তো যাই হোক, একসময় অরুণারও মৃত্যু হলো। কিন্তু মৃত্যু হলে যমালয়ে যে যখন তাদের বিচার হলো, শাস্তি অনুযায়ী ওরা আবার একটা নিম্নযোনি লাভ করলো। নিম্নযোনিটা কি? পিঙ্গলা পেল হচ্ছে একটা পাখির শরীর, সেটা হচ্ছে চিল বা শকুন। আর অরুণা পেল হচ্ছে একটা টিয়া পাখির শরীর। তো চিল চিল সাধারণত শকুনের ক্যাটাগরি। তো এই চিল আর ওই টিয়ার কালক্রমে একসময় ঘটনাক্রমে দেখা হলে মনে পড়ে গেল পিঙ্গলার যে আরে এ তো আমার স্ত্রী ছিল, তো ব্যভিচারিণী ছিল। আর অরুণারও মনে পড়ে গেল যে আমার স্বামী ছিল এবং এ ভালো ছিল না, দুজনের সম্পর্কও ভালো ছিল না। তখন দুজনের ভিতরে কি হলো, যুদ্ধ লেগে গেল। যখন যুদ্ধ লেগে গেল, চিলের সঙ্গে টিয়া পাখি পারবে কেন? টিয়া পাখিকে কি করলো, চিল শিকারের মতো করে ধরে ফেললো। গলাটা যখন ধরে ফেললো তখন ওই টিয়া পাখি মারা গেল। মারা যেয়েও যখন ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় নিচ থেকে একজন শিকারী কি করলো, ওই চিল আর কি যে তাকে তীর ছুঁড়ে মারলো। যখন তীর ছুঁড়ে মারলো, ওই তীরটা লাগার ফলে কি হলো, ওই ঘুরতে ঘুরতে ওই চিলও নিচে পড়তে থাকলো। তো যখন সেই টিয়া পাখি পড়লো, তার পরপরই চিলও পড়লো। কিন্তু ঘটনাক্রমে বা ঘটনাচক্রে পড়লো কোথায়? একটা ওই বাগানে পড়ে থাকা একটা মরা মাথার মানে কঙ্কালের যে একটা খুলি, সেই খুলির উপরে পড়ে গেল। যখন খুলির উপরে পড়ে গেল, ওই খুলিতে ছিল একটু জল। ওই জল দুজনকেই কি করলো, স্পর্শ করলো। যখন দুইজনকে স্পর্শ করলো তখন তো দুজনে তো যেহেতু মৃতদেহ চিল এবং টিয়া পাখির, এরা আবার যমালয়ে গেল। যমালয়ে যখন যমদূতেরা নিয়ে গেল, যমালয়ে এদের বিচার হওয়ার ফলে যমরাজ বলছেন যে তোমাদের যে পিঙ্গলা এবং অরুণা, তোমাদের যে পাপকর্ম ছিল এতদিন, সে থেকে তোমরা কি হয়েছ, মুক্তি পেয়েছো, অর্থাৎ তোমাদের মাপ হয়েছে। তখন অরুণা এবং পিঙ্গলা জিজ্ঞাসা করছে, আমাদের তো জন্মান্তরের পাপ, তো আমাদের পাপটা মাপ হলো কি করে? আমরা তো এমন কোনো সুকর্ম করিনি। যাই হোক, এই বোধোদয় হলো। তখন ওই যমরাজ বলছেন যে তোমরা যে তোমাদের যে মৃতদেহটা পড়েছিল বাগানে, যে একটা কঙ্কালের খুলির উপরে, ওটা ছিল একজন মুনির কঙ্কাল। এবং এই মুনি প্রতিদিন পঞ্চম অধ্যায় পাঠ করতেন। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় ইনি পাঠ করতেন। তো এই পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে
ওনার এই যে জড় দেহটা, ভৌতিক দেহটা, এই দেহটা কি হয়েছে? দিব্য হয়েছে। যে অস্থি, কঙ্কাল সেটাও দিব্য তে পরিণত হয়েছে। যার কারণে ওই জলে স্পর্শ করার ফলে তোমাদের এই জন্মান্তরের পাপ মাপ হয়েছে। যাই হোক, তো পরবর্তীতে এই সু মানে পাপ মাপ হওয়ার ফলে এনারা দুজন ব্রাহ্মণ কুলে জন্ম পেলেন। তো ব্রাহ্মণকুলে জন্ম পাবার পরেও এনারা আবার যে পঞ্চম অধ্যায়ের এত মাহাত্ম্য, তা আবার ওনারা কি করছেন? সেই পরবর্তী জন্মে পঞ্চম অধ্যায় পাঠ করলেন, এবং এই পঞ্চম অধ্যায় পাঠ করতে করতে এবার কি হলো? এরা মোক্ষধামে বা বৈকুণ্ঠ ধামে চলে গেল। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় যে মাহাত্ম্যটা জানবো, এই মাহাত্ম্যটা হচ্ছে প্রতিটা অধ্যায়েরই মাহাত্ম্য আছে। তো আমরা যেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে মনোযোগী হই। আর যারা বলছি যে আমরা পারি না, অবশ্যই পারবো। বারবার শ্রবণ করব, বারবার পাঠ করব, তার ফলে কি হবে? আমাদের কাছে সহজ হয়ে যাবে। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি পুনরায় আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো। শ্রীগীতায় নমো। শ্রীগীতায় নমো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।